স্বপ্ন যেখানে ডাকে, গল্প যেখানে শুরু হয়, চলো ঘুরে আসি পৃথিবীর নতুন কোণে আমার সাথে। গো ফার উইথ নাজমুল। সারাদিন ঘোরাঘুরির পর অবস্থা পুরাই কাহিল। পেটের মধ্যে ছুঁচোর ডন বৈঠক দিচ্ছে। আমি তো ভাবছিলাম কোনো একটা সাধারণ হোটেলেই বসে পড়ব, কিন্তু সালাউদ্দিন বলল, দোস্ত চল, তোকে একটা সারপ্রাইজ দেব। এখন সে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে আমি কিচ্ছু জানি না, শুধু বলেছে জায়গাটা নাকি আমার মন ভালো করে দেবে। দেখা যাক কি আছে কপালে। জাজা বাজার। বন্ধুরা, যারা যুক্তরাজ্যে থাকেন বা ফুড ভ্লগ দেখেন তারা নিশ্চয়ই এই নামটা চেনেন। এটা কোনো সাধারণ রেস্টুরেন্ট না, এটা একটা গ্লোবাল ফুড মার্কেট। আজকে আমরা এসেছি ব্রিস্টলের বিখ্যাত হারবার সাইডে অবস্থিত যুক্তরাজ্যের সবচেয়ে বড় রেস্টুরেন্ট জাজা বাজারে। জাজা বাজার শুরু হয়েছিল 2011 সালে। প্রায় 1000 আসনের এই রেস্টুরেন্ট শুধু ব্রিস্টলের নয়, বরং পুরো যুক্তরাজ্যের সবচেয়ে বড় রেস্টুরেন্ট। আমরা এসেছি দুপুরের বুফে ট্রাই করতে। ওয়াও, জাস্ট ওয়াও! দেখুন পরিবেশটা, একদিকে নদীর শান্ত জল আর অন্যদিকে এত সুন্দর সাজানো গোছানো একটা জায়গা। মনটা আসলেই ফ্রেশ হয়ে গেল। জাজা বাজারে আপনি পাবেন 5টি আলাদা আলাদা খাবারের সেকশন: ফার ইস্ট, চাইনিজ, জাপানিজ, ইন্ডিয়ান, টেক্স মিক্স ও ক্যারিবিয়ান, ইউরোপিয়ান আর ডেজার্ট ও সালাদ বার। এখানকার পেমেন্ট সিস্টেম হলো জনপ্রতি নির্দিষ্ট একটি রেট। আপনি সেই টাকা দিয়ে যত খুশি ততবার খেতে পারবেন। দিন এবং সময়ের ওপর ভিত্তি করে দাম কিছুটা কম বেশি হয়। যেমন লাঞ্চের সময় সোম থেকে শুক্রবারে জনপ্রতি খরচ প্রায় 18 পাউন্ড, আর ডিনার বা শনি রবিবারে খরচটা একটু বেশি, প্রায় 22 থেকে 25 পাউন্ড। আছে আমেরিকান গ্রিল স্টেশন, যেখানে স্টেক, বার্গার আর গ্রিলড চিকেন পাওয়া যাচ্ছে। আর সবশেষে এই যে দেখুন ডেজার্ট সেকশন, চকলেট ফাউন্টেন, আইসক্রিম, কেক, পুডিং, মিষ্টি, কি নেই এখানে! মাথা নষ্ট করা আয়োজন। ফার ইস্ট স্টেশনে থাকছে সুশির প্লেট, ডিমসাম, স্প্রিং রোল আর লাইভ নুডল কুকিং। শেফদের সামনে দাঁড়িয়ে নিজের পছন্দ মতো রান্না করিয়ে নিতে পারবেন। আর এইদিকে আছে চাইনিজ কর্নার। এখানে শেফরা আপনার চোখের সামনে নুডলস বানিয়ে দিচ্ছে। দেখুন কি দারুণভাবে রান্না করছে। এখানে আরও আছে ডিমসাম, স্পাইসি সেচুয়ান চিকেন আর সুশি। এটাকে বলে লাইভ কুকিংয়ের মজা। ইউরোপিয়ান খাবার। যারা ওয়েস্টার্ন খাবার পছন্দ করেন তাদের জন্য আছে ফ্রেশ পিৎজা, লাসাগনা, ফিশ অ্যান্ড চিপস, পাস্তা এবং আরও অনেক কিছু। যারা পিৎজা, পাস্তা ভালোবাসেন তাদের জন্য আছে ইটালিয়ান কাউন্টার। এখানে লাইভ পাস্তা সস তৈরি হচ্ছে। আর ওইদিকে মেক্সিকান কর্নারে আছে নাচোস, টাকোস আর ফাহিতা। মানে আপনি যা খেতে চান মোটামুটি সবই এখানে পাবেন। আর এইদিকে আছে চাইনিজ কর্নার। এখানে শেফরা আপনার চোখের সামনে নুডলস বানিয়ে দিচ্ছে। দেখুন কি দারুণভাবে রান্না করছে। এখানে আরও আছে ডিমসাম, স্পাইসি সিচুয়ান চিকেন আর সুশি। এটাকে বলে লাইভ কুকিংয়ের মজা। এটা হলো ইন্ডিয়ান এবং পাকিস্তানি সেকশন। গরম গরম নান রুটি তন্দুর থেকে নামাচ্ছে। পাশে ধোঁয়া ওঠা বিরিয়ানি, চিকেন টিক্কা মশালা, পনির আর লোভনীয় সব কাবাব। দেখেই তো পাগল হয়ে যাচ্ছি। এখানকার সবচেয়ে ভালো দিক হলো প্রতিটি খাবারই গরম আর ফ্রেশ, কারণ বেশিরভাগই লাইভ স্টেশন থেকে তৈরি হচ্ছে।
খাবারের মান নিয়ে কোনো প্রশ্নই উঠবে না। বন্ধুরা, নদীর এই সুন্দর ভিউ দেখতে দেখতে এত মজাদার খাবার খাওয়ার অনুভূতিটা বলে বোঝানো যাবে না। প্রতিটি আইটেমই খুব টেস্টি। সালাউদ্দিন দোস্ত, আজকের এই অসাধারণ ট্রিটটার জন্য অসংখ্য ধন্যবাদ। দিনটা স্মরণীয় হয়ে থাকবে। এই ছিল আমাদের আজকের ছোট্ট কিন্তু সুন্দর ভ্রমণ, রিভার ফ্রোম। যদি প্রকৃতির কাছে কিছু সময় কাটাতে চান তাহলে এই জায়গাটা একবার ঘুরে আসতেই হবে। প্রকৃতির কোল থেকে বেরিয়ে এসে ফ্রোম নদী এই শহরের কংক্রিটের নিচে অদৃশ্য হয়ে যাচ্ছে। ব্রিস্টলের শিল্প বিপ্লবের সময় শহরকে প্রসারিত করার জন্য নদীর অনেক অংশকেই এভাবে সুড়ঙ্গপথ বা কালভার্টের ভেতর দিয়ে চালিত করা হয়। তাই ব্রিস্টলের অনেক মানুষ জানেই না যে তাদের পায়ের নিচ দিয়ে একটা আস্ত নদী বয়ে চলেছে। আমরা যাচ্ছি সেই বিখ্যাত তালা ব্রিজ বা লাভ লক ব্রিজে, যেখানে হাজার হাজার মানুষ তাদের ভালোবাসার স্মৃতি তালা দিয়ে ঝুলিয়ে রেখে আসে। চলুন দেখা যাক জায়গাটা কেমন। ব্রিজের রেলিংয়ে ঝোলানো হাজার হাজার তালার, কিছু পুরনো মরচে ধরা তালা, কিছু নতুন চকচকে তালা। দেখ কত তালা! প্রত্যেকটা তালার পেছনে একটা করে গল্প আছে। ভাবা যায়, কেউ বন্ধুত্বের জন্য, কেউ ভালোবাসার জন্য এখানে তাদের চিহ্ন রেখে গেছে। অনেকটা পথ মাটির নিচে থাকার পর এই ক্যাসেল পার্কে এসে ফ্রোম নদী আবার আমাদের সাথে দেখা করে। এটি যেন লুকোচুরি খেলছে আমাদের সাথে। একদিকে শহরে ব্যস্ততা আর তার পাশেই নীরবে বয়ে চলাই জলধারা। ব্রিস্টলের ব্যস্ত রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ কানে ভেসে এলো এক সোলফুল সুর, যা আমাকে এক মুহূর্তের জন্য থামতে বাধ্য করল। এটাই ব্রিস্টলের আত্মা, সোল। এখানে শিল্প শুধু বিনোদন নয়, অনেকের কাছে এটা বেঁচে থাকার লড়াই, পেটের টানে সুর বাঁধা। একটা পারফেক্ট দিনের সমাপ্তি। ভ্রমণ মানে শুধু নতুন জায়গা দেখা নয়, ভ্রমণ মানে এমন সুন্দর স্মৃতি তৈরি করা যা সারা জীবন মনে থাকে। সালাউদ্দিনকে আবারও অসংখ্য ধন্যবাদ এমন একটি দিন। এরপরে সালাউদ্দিন গাড়ি করে আমাদেরকে বাস স্ট্যান্ডে নামিয়ে দিল। আমরা এই ন্যাশনাল এক্সপ্রেস বাসে চড়ে লন্ডনে যাব, যেখানে সময় লাগবে 2 ঘন্টার উপর। এই ছিল আজকের ভ্রমণ, প্রকৃতির মাঝে ব্রিস্টল। কেমন লাগলো আপনাদের? কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে ট্রাভেল গল্পে। গো ফার উইথ নাজমুলের সঙ্গে থাকুন। চলুন ঘুরে দেখি পৃথিবী।